ভারতবর্ষে পশ্চিম বাংলার মাটিতে এশায়ার করা হলো কেন? একমাত্র মুসলমানদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বেশি বলে, রোহিঙ্গার মুসলমান ঢুকে গেছে বলে, বাংলাদেশের মুসলমান দেশে ঢুকে গেছে বলে তারা এশায়ার করে মুসলমানদেরকে গলায় ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে বের করে দেওয়ার জন্যে এই SIR করা হলো। বুঝতে পারলেন না? পারলেন না? বুঝতে পেরেছেন? কিন্তু খোদানি খাস্তা এশায়াত যখন শুরু হলো, সর্বপ্রথম গোটা পশ্চিম বাংলার জমিনে 58,20,868 জন মানুষের নাম কি হলো? বাদ হলো খসড়া তালিকা। দেখা গেল এই 58,20,868 জনের ভিতরে মুসলমান হলো 2% আর 98% হলো কারা? কারা গো? এ কথা বল না। তারা যারা আমাদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল, দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, এদেশে রাখবো না, এদেশে থবো না, এদেশে বের করে দিব, তারা এবার ওরা মনে মনে করলো কি হইল রে, এ তো কেচে খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে গেল, হইল এক, আরো আরো করতে গেলে আমি এক হয়ে গেল আর এক। এ বাবা, তারপরেও তারা যখন দেখল এতে তো কাজ হইল না, আবার যাদের নাম আছে ঠিকঠাক আবার ভংভাং করে আপনার নোটিশ দিয়ে, আপনার হিয়ারিং এর ডেট দিয়ে, কাকে ডিভোটার করব, কাকে কি করব, বাদ দেব, অমক দেব, তমক দেব মুসলমানদের। কিন্তু এটা শুনলেন, ইনশাল্লাহ পশ্চিম বাংলার মাটিতে যাদের অরিজিনাল ডকুমেন্টস রয়েছে পশ্চিম বাংলায়, বাবার ক্ষমতা কারো নাই যে মুসলমানদের ইনশাল্লাহ বাদ দিতে পারে। কেন? মুসলমানরা অন্য দেশ থেকে দেশে ভেসে আসেনি, মুসলমানরা এই দেশেরই জন্ম, এই দেশের প্রোডাক্ট, এই দেশেই তাদের মৃত্যু হবে, আর এই মাটি থেকেই তাদের কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোলা হবে। কি বলছেন আপনারা বলুন? মুসলমানদের কি ডকুমেন্টস নেবে 2002 সালের? যদি আরো যদি পেছনের 20 বছর ডকুমেন্টস চাই, তাও আমরা ডকুমেন্ট দেওয়ার জন্য তৈরি আছি, প্রস্তুত আছি, আছি না নাই? জোরে বলুন, কথা বলেন। যদি বলে ও ডকুমেন্টস নিব না, তোদের দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, ফোর দাদা, অমক দাদা, তমক দাদা, সমক দাদা, যত দাদা ছিল তাদের ডকুমেন্টস গুলা দে। তো যারা মারা গেছে বাবা, তাদেরকে তো আমরা এই দেশে কবর দিয়েছি নাকি বলেন? দিইনি তো। আমরা যদি তাদের ওখান থেকে মাংসগুলা পচে গেলে হাড়গুলা তো আসে না নাই, তো হাড়গুলাকে বের করে নিয়ে যদি ডিএনএ দিয়ে দিই, তো ডিএনএ বলে দিবে এরা কোথাকার মাল, বলবে না? বলবে না? কোথাকার প্রোডাক্ট বলবে না? বলবে না? এখানকারই প্রোডাক্ট, এখানকারই তৈরি, ওরা বলে দেবে। আর আমরা যদি তোদেরকে প্রশ্ন করি, তোরা যারা বাড়াবাড়ি করছিস, তোদের ডকুমেন্টস তো ঠিক নাই, তারপরে যদি বলে তোদের তার দাদা, তার দাদা, পোত দাদা দেখা, তোদের বাপেরই তো দেখাতে পারবি, তো তোর দাদা বাধ্যতার কি আছে? কি বলছেন আপনারা বলুন? আছে ক্ষমতা? আছে? হ্যাঁ, এ মুসলমান, সুতরাং এই মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার, অন্যায় করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া, আর মুসলমানরা বসে বসে ললিপপ চুষবে নাকি? কি মনে করছেন আপনারা বলুন? ললিপপ চুষবে? নো, হতে পারে না। ভারতবর্ষের মুসলমানেরা অন্য দেশ থেকে আসে নাই, এ দেশে তাদের জন্ম। তার থেকে যদি আরো বড় প্রমাণ তোমরা নিতে চাও, পৃথিবীর সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, পৃথিবী যখন তৈরি হলো সেই সময় সর্বপ্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, তিনার নাম কি? জোরে বলুন। আদম নবী আলাইহিস সালাম, তিনারই আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই নবীর আওলাদ হলাম আমরা। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো কায়দা তোমাদের নেই। এদেশে আমাদের জন্ম হয়েছে, এদেশের প্রোডাক্ট আমরা,
আজকে আমাদেরকে তোমরা বিদেশি তাকমা দিয়ে আমাদেরকে দেশ থেকে তাড়াবা। যারা এই দেশে জন্ম হলো তারা হলো বিদেশি, আর বিদেশ থেকে যারা এই দেশে চলে এলো তারা হলো স্বদেশি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। এই আপনার কি বলে, সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল কি বলে, বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা এই দেশের জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গুড়ার ভিতরে আলু ঢুকলো কি করিয়ে বাবা, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, এ মুসলমান, ওটা নয়। আজকে দেশ থেকে মুসলমানদেরকে খালি বের করা নয়, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, ঈদগাহ মুসলমানদেরকে দেশ থেকে মিটিয়ে দিবে। ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো বাবা, ইসলামের মালিককে, কোরআনের মালিককে, দিনের মালিককে, দিনকে টিকিয়ে রাখার মালিককে, মুসলমানদের মালিককে, জোরে বলুন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব। আর আমি যখন তোমাদের হয়ে যাব, গোটা পৃথিবীর নিজাম আমি আল্লাহ ঠিক রাখবো, এবং গোটা পৃথিবীকে তোমাদের পায়ের তলায় আমি এনে দেব। মুসলমান, গোটা পৃথিবীর মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আজকে তুমি ইসলাম কোরআনকে মিটিয়ে দিবা, কত সহজ। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা, সাইবা, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি একটা কথা আজকে আপনাদেরকে বলবো। সেই দিন পূর্ব মেদিনীপুর তমলুকে জলসায় ছিলাম বাবা। কোলাঘাটের কাছে একটা চায়ের দোকানে আমি বসা। একজন এসে বলে, হুজুর একটা আপনাকে প্রশ্ন করি। বলে, করো। কি প্রশ্ন? করো। বলে, হুজুর একটু টাইম লাগবে। বলে, তাই লাগুক। বলে, আজকে গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে যত জাতি আছে, যত ধর্ম আছে, সমস্ত জাতি ধর্মের মানুষ ইসলামের বিরোধী কেন? কোরআনের বিরোধী কেন? মুসলমানদের বিরোধী কেন? মুসলমানদের দুশ্মন কেন? একটু বলবেন। আমি বললাম, বাবু, এ প্রশ্নের উত্তর দিতে গেলে তো বহু টাইমের প্রয়োজন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে টাইমটা একটু বলি, সময় দিতে হবে। বলে, হ্যাঁ তাই হবে। বলে, মুসলমানদের ওপরে দুশ্মন কেন শুনবা? বলে, একটু বলেন। বলে, এই কোলাঘাটের বাজারে একটা দুটো বিল্ডিং আছে, একটা 7 তলা বিল্ডিং, আর তারই পাশে আছে একটা 2 চালা বিল্ডিং। 2 চালা বোঝেন না? এই 2 চালা বোঝেন না? যেটা টিন টাইল দিয়ে তৈরি করে, ওটাকে কি বলে? 2 চালা। কিন্তু দেখা গেল ওই 7 তলা বিল্ডিংটা পূর্ণাঙ্গ ফাঁকা, খালি বিল্ডিং আছে, কিছু নাই। আর ওই 2 চালা যে ঘরটা, ওই ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো। তো চোর বা ডাকাত হবে যারা, তারা ওই 7 তলা বিল্ডিং এ চুরি করতে ঢুকবে, না ওই 2 চালা ঘরটা আছে সেই ঘরে? 2 চালায়। কেন বলেন না? 2 চালায় ঢুকবে। 7 তলা তো ফাঁকা। কি বুদ্ধি আপনাদের? ও ফাঁকা ঘরে চুরি করতে ঘুরে কি ঢুকবে? ও কিছু পাবে? হ্যাঁ, তাহলে যে বুঝছি 7 তলা ঢুকবে? 7 তলা তো পুরো ফাঁকা, ও কিছু নাই। আর ওই 2 চালা ঘরে কিন্তু মাল আছে বাবা। কি মাল? কি মাল?
20 কিলো সোনা। তো চোর বা ডাকাত যারা হবে তারা ওই ফাঁকা ঘরে তো ঢুকবে না, ওই যে ঘরে মাল আছে সে ঘরে ঢুকবে না, কি বলছেন আপনারা বলেন? ঢুকবে না। তো মুসলমানদের কাছে মাল আছে, আর এই মাল থাকার কারণেই গোটা বিশ্বের বেঈমানরা আজকে মুসলমানদের দুশমন। বলে হুজুর মুসলমানদের কাছে আবার কি মাল আছে গো? বলে পাগলা, মুসলমানদের কাছে এমন একটা মাল আছে যা গোটা বিশ্বের কারো কাছে নাই। আর এই মালের এত ওজন, আসমান জমিন তথা বিশ্বকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওই মালটাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, গোটা পাল্লা আকাশের দিকে উঠবে আর ওই পাল্লাটা নিচের দিকে নিয়ে যাবে। আমাকে ওই যে হুজুর এত বড় মাল এ তো জীবনেও শুনে নিয়ে পুতা আছে, আজও শুনতে পেলুম না আমরা। আল্লাহকে মুসলমানদের দুশমন। বলে পাগলা, এর জন্যই পৃথিবীর মুসলমানদের উপরে গোটা পৃথিবী দুশমন। কিন্তু এটা শুনিলে এই মাল মুসলমানদের কাছে যতদিন আছে, পৃথিবীর কোন বেঈমানের বাপের ক্ষমতা নাই যে মুসলমানের ক্ষতি আর ইসলামের ক্ষতি করতে পারে। মুসলমানকে নিধন করতে পারে, ইসলামকে নিধন করে দিতে পারে, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা কবরস্থান ঈদগাহ গোরস্থানকে শেষ করে দিতে পারে এই মাল যতদিন আছে। বুঝে হুজুর মালটা একটু তাড়াতাড়ি বলেন, আমি শুনতে চাই। আরে পাগলা, সে মালটা কি তুই জানিস? পৃথিবীর সমস্ত জাতির কাছে সে মাল আছে, কিন্তু ওই মালগুলা দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের লিখা। আর আমাদের কাছে যে মাল আছে সে মালের মালিক হলে কেউ দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়, সে মালের মালিক হলেন তিনি যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। সেই মালিকের মাল হলেন এটা। বলে হে মালটা কি? বলে সেই মালটার নাম হলো আল কোরআন, সে মালটার নাম হলো কোরআনুল হাকিম, সে মালটার নাম হলো কোরআনুল জিকির, সে মালটার নাম হলো কোরআনুস সাফা, সে মালটার নাম হলো কোরআনুল মজিদ, সে মালটার নাম হলো কোরআনুল করিম, সে মালটার নাম হলো কোরআন শরীফ। বুঝতে পেরেছেন না পারেননি? তো কোন বলছে হুজুর এতক্ষণে আমি বুঝনো যে এই মাল মুসলমানদের কাছে থাকার জন্যেই আজকে গোটা পৃথিবী মুসলমানদের বিরোধী। কেন? ওরা জানে এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, এই কিতাব যতদিন আছে, পৃথিবীর এমন কোন বেঈমানের বাপেরও ক্ষমতা নাই যে ইসলামকে কোরআন মুসলমানদেরকে মিটিয়ে দিতে পারে। তার কারণ আজকে যদি বেঈমানেরা কাগজের কোরআনকে মিটিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যায় আসে না, ক্ষতি নাই, শেষ হবে না। যদি বলেন কেন হবে না একটু বলি। এক্ষুনি আপনাদের সামনে মদনপুর মাদ্রাসায় 5টা রত্ন তৈরি হইল না? হইল না? এই কথা এরা কথা বলে না কেন? হইল কি না? 5টা ছেলে কোরআনের হাফেজ। আল্লাহ, কাগজের কোরআন শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই সেনার ভিতরে যে কোরআন লুকিয়ে রেখেছে 30টি পারা মুকাম্মাল কোরআনকে এই সেনাতে রেখে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এই সেনা থেকে বের করা যাবে? জোরে বলুন যাবে? যাবে না? এই মাইকে খুব জোর দিয়ে চাপ দিতে হয়েছে কেন গো? খুব চাপ লাগছে কেন? একটু হালকা করে দাও, দেখো না। আল্লাহু আকবার। তাই মুসলমান দরদি। কিন্তু আজ একটু মুসলমানদেরকে আমি বলি বাবা, আমাদের দোষ আছে না নাই? কথা কোন আছে না নাই? আজকে যদি গোটা পৃথিবীতে কোরআনওয়ালা হয়ে যেত, পৃথিবীর এমন কোন বেঈমান ছিল না যে ইনশাআল্লাহ মুসলমানদের সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। কিন্তু মুসলমানদের দোষ কি? শোনেন, আমি আজকে আপনাদের মগজ ধুলাই করে দিব, খালি বসেন থাকবেন তো নাকি? এই কারা কারা পালাবেন? হাত তুলেন। কেউ হাত তুলেনি, কেউ পালাবে না। আলহামদুলিল্লাহ, উঠলি কিন্তু আমি বসিয়ে দেবো। যদি মুত লাগে তো এখানে মুতাবো।
হ্যাঁ, আর যুবকদেরকে তো যেতেই দিব না বাবা, মুরব্বী হলে ছেড়ে দিব, মুরব্বী হলে ছেড়ে দিতে হবে, কেন এখন ধরে রাখতে পারবে না। কিন্তু যুবক, এখন যুবকদেরও কাজ সারা, এরা রাত্রি 12টায় 1টা 2টো 3টে ফ্রি ফায়ার পাবজি গেম খেলি, জীবন যৌবন জ্বালা সব শেষ। কি কথা কন ঠিক না? আপনাদের দিকে খেলে না নাকি? খেলে এ মুসলমান। তা আমি আপনাদেরকে একটু বলে দিয়ে যাই, আজকে মুসলমানদের দোষ কি বলুন তো? আল্লাহর সব থেকে বড় হুকুম কি? একটু জোরে বলুন কি? কোরআন কি বলেছে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, নচেত আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে বানাইতাম না। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে, কোরআন পড়ে, মসজিদ চিনে। আমাদের দেশের মুসলমানরা আজকে 98% মুসলমান নামাজ পড়ে না, 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে ক পার্সেন্ট? হিসাব জানো না নাকি গো? 2%। এ বাবা, এই 2% যারা নামাজ পড়ে, আপনাদের কি মনে হয় যে এই 2% লোকের নামাজ হয়ে যায়? হয়? দারুণ ভাবে হয় নাকি? না, হতে পারে না। 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, আত্মাঘাতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না, দোয়া কুনুত জানে না, ইন্না তাইনা কুল। দেখা যায় তার মধ্যে 20টা ভুল। এই কথা কন আছে না নাই? আপনাদের দেশে সব নাই নাকি? এই কথা কোনদিন বলে না হুজুর, আপনি তো আমাদের মাদ্রাসার মৌলভী সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, হুজুর হুজুর গো একটু আমাকে কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন। ওগো হুজুর আত্মাঘাতু দুরূদ শরীফ গালা ঠিক করে দেন। ইমাম সাহেব মৌলভী সাহেবদেরকে জীবনেও বলে না। বলে কেন বলে না? যদি বলতে যায় আর যদি ভুল ধরে ফেলে, তাহলে আমার তো মৌলভীর কাছে মাথা নত হয়ে যাবে, তার সামনে দাঁড়িয়ে মুরলি করা যাবে না। ঠিক কিনা জোরে বলুন? আর আমাদের দেশের মৌলবীরা, ইমাম সাহেবরা, এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, গ্রামের মানুষকে বলে না, চাচা আমি তো আপনাদের গ্রামের মৌলবী, গ্রামের হুজুর, মসজিদের ইমাম, একটু বসেন না, আত্মাঘাতু দুরূদ শরীফ নামাজ গেলে একটু ঠিক করে দিই, শুদ্ধ করে দিই। মৌলবীরাও বলে না। বলে এই কথা বলেন, বলে কেন বলে না? কারণ আছে তো নাই। কারণ হলো একটা কথা শোনেন, হাদিসের মধ্যে নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে তারা হলো পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তি। কিন্তু বাপ তাদের বেতন হলো 5000। কি কত বেতন জোরে বলুন? 5000। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তারা, তাদের বেতন হলো 5000। আর স্কুলে যারা স্কুলে ছেলে মেয়েদেরকে বাংলা কথা মিথ্যা কথা শিখায়, হাট্টিমাটিম টিম, তাদের মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। মিথ্যা কথা কেন জোরে বলুন? তাদের বেতন 50,000। মাসের 1 তারিখে আপনার ওই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যারা যারা কোরআন শিখায় এবং শিখালো, এ মুসলমান, তাদের বেতন হলো 5000। ইমামতি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। ও আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফিস দিব না বই খাতা কিনবো? ও আল্লাহ, বাড়িতে তেল কিনবো না নুন কিনবো? ও আল্লাহ, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে একবার মরে দে, ইমাম কো ফাটাবো, মুসল্লি কো পিটবো। আই শিখবো আই। আচ্ছা না নাই জোরে বলুন? ইমাম মৌলবীর বেতন 5000, তাও 3 মাস করে বাকি। কমাস বাকি
3 মাস চাইতে গেলে বলে যে মৌলবীর লোভ কত রে, শুধু টাকা দেও টাকা দেবে। এই হারামখোর, মৌলবীর বাড়িতে তার বউ ছেলে নাই, তার সংসার চলবে না, তোর বেলাতে খরচ হয় আর মৌলবীর বলে কাঠ নাকি? কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আমাকে সেদিন একজনে বলছে হুজুর মৌলবীরে বিয়ে করে। ওই যে হারাম করে বলছে কি রে, ওই যে মৌলবীরে বিয়ে করে। এই হারামখোর, মৌলবীরে যদি বিয়ে না করতো তো তোকে বিয়ে করা শেখায় লোকে তাই বল। মৌলবী যদি বিয়ে না করে তোকে বিয়ে করা শিখায় লোকে সেটা বল। এ বাবা, মোহতারাম বুজুর্গ দোস্ত অথিজ, আজকে কিভাবে বিয়ে হয়, কিভাবে বিয়ে দিতে হয়, কিভাবে বিয়ে পড়াতে হয়, ইজাব কবুল কিভাবে করাতে হয়, পৃথিবীর কে শিখিয়েছে? কোনো আপনার ওই মাস্টার ডাক্তার উকিল জজ বেলাসা শিখেছে? কথা কন না কেন, কথা বলেন। কে শিখেছে? কে শিখিয়েছে? মৌলবীরা, আলেমেরা, ওলামারা, ঠিক না বেশি জোরে বলুন। আলেম ওলামাদের যে অবদান, আপনারা পৃথিবীর যে সারা জিন্দেগি খেটে গেলেও তার অবদান শেষ করতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে আজকে শোনাবো। সেদিন একজন আমাকে বলছে, সেদিন মসজিদের সেক্রেটারি ইমাম সাহেবকে বলছে হুজুর একটু দোয়া করে দেন। বলে কিসের দোয়া গো? বলে আমার ছেলে যেন চাকরি পায়। ও তাই নাকি? হুজুর দোয়া করে বলছে রব্বানা জালামনা, আল্লাহ মৌলানা আল্লাহ সেক্রেটারি দোয়া করতে বলেছে, আল্লাহ তার বেটা জানে চাকরি পায় আর বেতনটা জানে আমার সমতুল্য হয়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন, আমার যদি 5,000 টাকা চলে বন্ধ হতো তোমার চলবে না কেন? আজকে আমাদের মসজিদের সেক্রেটারি তারা কারাম, সভাপতি তারা কারাম, ক্যাশিয়ার তারা কারাম, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মডলি করতে যায়, কোটার পয়সা গুলা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়, এমন লোক আছে না নাই? কথা বলেন না কেন? আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারাম, সুদখোর, মুদখোর, আপনার কি বলে ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার সব তার ভিতরে আছে, কিন্তু মাল আছে, এই জন্য তাকে যা চান সভাপতি সেক্রেটারি বানায়। ঠিক না বেশি জোরে বলুন? আমাদের দেশে একজন মদখোর যদি মসজিদে ঢুকে যায়, তাকে গলায় ধাক্কা দিয়ে মেরিয়ে দূর করে তাড়িয়ে দেয়, তাই না? তাই না? নাই মদ খেয়ে মসজিদে ঢুকলে কেন? কিন্তু মদ খেয়ে মসজিদে ঢুকলে অপরাধ, কিন্তু তার থেকে বড় অপরাধ হলো তাদের যারা সুদ খেয়ে মসজিদে ঢুকে, ঘুষ খেয়ে মসজিদে ঢুকে, ব্যভিচার করে মসজিদে ঢুকে, আপনার ভাইয়ের হক মেরে দিয়ে ঢুকে, বোনের হক মারে, বেটির হক মেরে দিয়ে মসজিদে ঢুকে, যায় নামাজ পড়ে আল্লাহু আকবার, হাতটা তুলে বলছে রব্বানা, আল্লাহ আমাকে জান্নাত দিবা না। আল্লাহ বলছে একবার মরে দেখ, তুই বোনের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি, বিটির হক নষ্ট করেছি, একবার মর, তোকে জাহান্নামের কোন দরজা ধুয়ে ঢুকাবো আমি দেখবি। আই আজকে আমাদের দেশের অবস্থা এই পরিস্থিতি। দক্ষিণ 24 পরগনা জালসায় ছিলাম গত 2 বছর আগে, একজন জালসায় সভাপতি করেছে এইসব মাল বাবা, কালো ভুজ কুমড়ু, মাল কিছু জানে না, একবারে মূর্খ, চেয়ারে বসে বলছে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? সবাই মিলে আমাকে ধরিয়ে পেলে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব সভাপতি করে, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুই 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হয়ে গেলি। বাবা তনহামা দাগে দাগে সোদ বম্বা খুঁজা খুঁজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সে জায়গা খুঁজে পেছি না আমরা, মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম লাগাবো কোন জায়গায়? মুসলমান, আজকে পরিস্থিতি পরিকাঠামো, আজকে বলুন, আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে যেটা বলতে চাইছে আসুন নামাজি হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, কোরআন মুখী হয়ে যায়, দিনওয়ালা কোরআনওয়ালা হয়ে যায়। আপনার দেশের মদনপুর মাদ্রাসায় ছেলেদেরকে পাঠিয়ে দেন, কোরআনওয়ালা হয়ে যাক, কোরআন শিক্ষা হয়ে যাক, যদি হয়ে যেতে পারে আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি দেবে, পরকালেও শান্তি, কবরও শান্তি হয়ে যাবে। এ আল্লাহওয়ালা, এ কোরআন কত বড় কিতাব জানেন? এ কোরআনের দাম কত জানেন? এ কোরআনের মূল্য কত জানেন? এ কোরআনের একটা
আয়াতের মূল্য কত, গোটা পৃথিবী বিক্রি করলেও তার আয়াতের মূল্য দেওয়া যাবে না, শেষ করা যাবে না। আজকে এই জন্য তো গোটা বেঈমানের দলেরা মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে চায়। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, কোরআন শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বলে দিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক হলেন আল্লাহ। এই কোরআনকে কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এই কোরআনের মর্যাদা কত শুনে নিন। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা আপনারা বোঝেন না? প্রতিযোগিতা বোঝেন? প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে, সর্বধর্মাবলম্বীদেরকে ডাকা হয়েছিল। সেই সময় সমস্ত ধর্মের মানুষেরা গিয়েছিল। তাদের সমস্ত ধর্ম কেতাব থেকে, বিভিন্ন রকমের বিভিন্ন কেতাব থেকে তাদেরকে শোনানো হবে। শুনবে জাজম্যান যিনারা থাকবেন ওখানে, 5 সেকেন্ড থার্ড যারা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। ইংল্যান্ডের মাটিতে সমস্ত ধর্মাবলম্বীরা চলে গেলেন, আপনার মুসলমানরাও গেলেন এবং সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। কয় মিনিট জোরে বলুন? 10 মিনিট করে সময় দেওয়া হলো। জাজম্যান যিনি ছিলেন তিনি ছিলেন পাদ্রীদের খ্রিস্টানদের পাদ্রী। তিনি চেয়ারে বসে জাজম্যানগিরি করেন। প্রতিটি ধর্মগ্রন্থ থেকে কেতাব বের করতে বলা হলো আর 10 মিনিট করে তাদেরকে সময় দেওয়া হলো। প্রতিটি ধর্মের মানুষেরা 10 মিনিট করে শোনা, আর ওই লাল বুতামে আপনার টিপ পড়ে যায়। এবার বিবেচনা হবে এবং হিসাব নিকাশ হবে, তারপরে 5 সেকেন্ড তাদেরকে পুরস্কার করা হবে। ইতিমধ্যে শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো। বলে, ও মুসলমানেরা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআন থেকে শোনাও। তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। সেই সময় কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। সেই সময় তিনি কোরআন নিয়ে চলে গেলেন। 10 মিনিট সময় দেওয়া হলো। কারি আব্দুল বাসির হাজির। এই করতে করতে 4 মিনিট চলে যায়। থাকে ক মিনিট? 6 মিনিট। মুসলমানরা বলছি, একই রে, এমনি 10 মিনিট টাইম তো আবার 4 মিনিটই পাই, তারা করতে করতে শেষ। এই তো শেষ হয়ে গেল, আমাদের তো মানিজ্যতা থাকবে না। কি হবে তাহলে? কি হবে? হ্যাঁ মুসলমান, কারি আব্দুল বাসির বলেছিল, মুসলমান না, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা কোনো চিন্তা করো না। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে কেউ পেছে দিতে পারবে না। কোরআন এমন একটা কেতাব যে কেতাবকে কেউ পেছে ফেলে দিতে পারবে না। পৃথিবীর কোনো কলিমুদ্দিন সলিমুদ্দিনের লেখা নয়, কোনো টেনশন নাই। আর মুসলমানরা ভয় করছে, আল্লাহ কি হবে, কি হবে, কি হবে, কি হবে। ইতিমধ্যে কারি আব্দুল বাসির তিনি চলে গেলেন। যাওয়ার পরে জাজমানকে বললেন, জাজমান সাহেব আমি শুরু করি। বলে হ্যাঁ। বলে, তোমাকে তো 10 মিনিট টাইম দেওয়া ছিল, তার মধ্যে 4 মিনিট তুমি গায়েব করে ফেলেছ, আর মাত্র 6 মিনিটের মধ্যে শেষ করতে হবে। কারি আব্দুল বাসির বললেন, আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। বলে ঠিক আছে। কারি আব্দুল বাসিরকে বলা হলো, তুমি শুরু করো। তিনি শুরু করলেন কোন সূরা? যে সূরাটা কাল কিয়ামতের দিন যিনি এই কিতাবের মালিক, যিনি আসমান জমিনের মালিক, তিনি এই সূরাটা শুরু করবেন। সূরাটার নাম হলো সূরা রহমান। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি নিজেই পড়বেন। আব্দুল বাসির তিনি কানে গা দিয়ে শুরু করে দিল। 10 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট চলে গেল, 30 মিনিট চলে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেল। যিনি জাজম্যান তিনার কোনো জ্ঞান নাই, হোশ নাই। সমস্ত ধর্মাবলম্বীরা জাজম্যানকে ঠেলা দেয়। বলে, ও জাজম্যান সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1.5
ঘন্টা পার হয়ে গেল, তারপরও লাল বোতামে টিপ দেওয়া হয় না। আপনাকে আসামির কাঠগড়ে দাঁড় করানো হবে, আপনার বিচার হবে। আপনি এতটা টাইম দিলেন কেন? তিনি ওই জাজম্যান বলেছিলেন, ও পৃথিবীর মানুষের শোনো, দুনিয়ার কেতাবে সমস্ত দুনিয়ার মানুষ লিখেছে, কিন্তু এই কেতাবের মালিক দুনিয়ার কেউ নয়। এই কেতাবের মালিক হলেন আমার আল্লাহ। এই কেতাবের ভিতরে এত সুর, এত মধু, এত মিষ্টি তো দিয়েছে। ও আল্লাহ, এই কেতাব যতক্ষণ শুনবো দিল ঠান্ডা হয়ে যাবে। আমি শুনতে শুনতে গিয়ে আমি জাজম্যান হয়েও আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি, আমি জ্ঞান হারা হয়ে গেছি। এই জন্য ওই বোতামে টিপ দেওয়ার মতন সুযোগ আমার হয় নাই। যারা বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান দরদি, আজ এই কোরআন মুসলমানদের কাছে রয়েছে বাবা। এই কোরআনকে নিয়ে তোলপাড় গোটা পৃথিবী। মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআন ছিনিয়ে নিতে হবে। আজকে কোরআনকে নিয়ে করেছি কার মন্তব্য। পশ্চিম বাংলার মাটিতে একজন বিধায়ক, বিজেপির বিধায়ক অসীম সরকার বাবা, আমার আগামীকালকেই ওখানে জালসা আছে, আগামীকাল যাব। আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করলো, কোরআনকে নিয়ে ফালতু মন্তব্য করলো। কিন্তু আমি বলি বাবা, এই কোরআনকে নিয়ে যারা বেয়াদবি করবে, এই কোরআনকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, আল্লাহ তাদেরকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। ওই অসীম সরকার কোরআনের বিরোধী করেছে, তার আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। আল্লাহ আর বদলা বিচার করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেয়। দিল্লির জমিনে 2021 সালের মাটিতে, দিল্লির জমিনে একজন নাম ছিল, যার নাম হলো অসীম রেজভি। অসীম রেজভি সে দিল্লির জমিনে আমার আল্লাহর কোরআনকে নিয়ে মরিচিকার মন্তব্য করে। কোরআনের থেকে 26টা আয়াতকে বাদ দিতে গেল, সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হলো। জাজম্যান বলল কোরআনের 26টা আয়াত বাদ দিয়ে দিতে হবে। ওলামা হযরতরা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাওয়ানা, আপনি কি করে কোরআন থেকে বাদ দিতে পারেন? পৃথিবীর কেউ তো কোরআনের মালিক নয়। বলে কোরআনের মালিক কে? বলে আপনাকে চেয়ারে বসিয়েছেন যে, আপনাকে সম্মান দিয়েছেন যে, আসমান এবং জমিনের মালিক যে। বলে এত বড় পৃথিবী তৈরি করতে যদি কোনো ভুল না হয়, আপনাকে বানাতে আমাকে বানাতে যদি ভুল না হয়, আল্লাহ কোরআন তিনি নিজেই লিখেছেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল হতে পারে না। জাজম্যান বলেছিল, ওগো ওসিম রেজা, তুমি শোনো, তুমি সুপ্রিম কোর্টের সময় নষ্ট করেছো, তোমার 5 লক্ষ টাকা জরিমানা করা হলো এবং তোমাকে জেলের খানি টানার জন্য তোমাকে জেলে দেওয়া হবে। তুমি তৈরি হও। আমি আপনাদেরকে বলবো বাপ, এটা হলো এই জামানা, আবু জাহেলের জামানার দিকে কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বললেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। ওগো রাসূলুল্লাহ, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, ওগো নবী, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব, তাদেরকে ধ্বংস করে দেব। বলেন তো, আবু জেহেল কে কে চিনে? পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে আপনারা কোনোদিন দেখেছেন, শুনেছেন কোথাও? কেন? তারাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা? এই কথা কন না কেন? হারামি মার্কা। আমাদের দেশে আজকে অনেকজন আছেন দেখেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, ডানে বায়ে কিছু নাই, নামাজ কিচ্ছু নাই, মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব খোর। আপনি যদি বলেন তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি ফাটি হইবে।
এই ফেলবে না কেন জোরে বলুন। এই আমাকে আবু জাহেল বললি কেন? তার মানে ও জানে যে আবু জাহেল পাকা হারামি লোক ছিল, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না। ও রাসূলুল্লাহ, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। আল্লাহ মিটিয়ে দিয়েছে। আর মুসলমানদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মুসলমানদেরকে শায়ার করে দেখিয়ে ভুল দেখিয়ে লাভ নাই, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে ভয় দেখিয়ে লাভ না। বলে কেন? মুসলমানরা জীবনের মায়া করে না, বিবিকে বা করে দিতে জানে, সন্তানকে ইতিম করে দিতে জানে। জানে কিনা জোরে বলুন। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ মুসলমান, আমাদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ হবে না। তোমরা যদি চেষ্টা করো না কেন, ইসলাম মেটাতে পারবে না, কোরআনকে মেটাতে পারবে না। প্রয়োজন হলে বিবিকে বা করব, সন্তানকে এতিম করে দিব, তারপরও মসজিদ মাদ্রাসা কোরআনকে আমরা যেরকম ভাবে পারবো হেফাজত করার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকেই তুলেনি, আর মনে করছে যে তুললি হয়তো বিপদ। এ বাবা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা কি হলো? জোরে কোন কি হলো? হেরে গেল, হেরে গেল। আপনারা কি বলেন? হেরে গেল বলেন না? তো এই মদনপুরের লোক তো চালাক মাল। বা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখতে বদনা ফুটু পানি সব নিচে পড়ে গেছে। কি রে, কালকে আদেদুল মৌলবি ঠকাতে পারলো না, আর তো বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া, কালকে কি করে ঠকাস? ও আবার তার পরের দিন বদনাই করে পানি নিয়ে গেল, দিয়ে বললো আজকে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাব। এ বলেন এক ঠকলো না জিতলো? তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, কাগারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান, সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্যে, এই দিনকে বাঁচানোর জন্যে আমি আজকে একটা কথা আপনাদেরকে শোনাই। যেদিন কোরআন মুসলমানদের কাছে থাকবে না, গোটা পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে পারবে না। আর এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবীর বাপের কারো ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য সাহাবারা মার গেলেন, বিবিকে বিয়ে করে দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বিশ্ব রাসূল, মায়ার নবী রক্ত দিলেন তাইফের ময়দানে।
গানে গজল আছে না, আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভগবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত জল আপনাকে সৌফা দিল, আপনাকে বানাইল পঞ্জ। এ মুসলমান দরদি মায়া নবী নবী রহমতের নবী, ইসলামের জন্য দিনের জন্য তিনি তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনি তো কোনো গুনাহ নাই। উম্মতের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য তাইফের ময়দানে রক্ত দিলেন, বদরের প্রান্তে মান খেলেন। আজ আমাদেরকে মার খেতে হবে না, আমাদেরকে বিবি বাচ্চা বাবাকে তিম করতে হবে না। আমি আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা চায়। আজ আমি বলবো বাপ, এই মাদ্রাসায় 5 জন কোরআনের হাফেজ হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 5 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আল্লাহওয়ালা দিনওয়ালা। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 করে টাকা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাত কানা তুলে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। আমার জনম দুঃখিনী মা, আমার ও কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। আমি আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 করে টাকা বাবা আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 20,000 টাকার দাতা। একবার বলি আর এই তুমি আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সুবহানাল্লাহ, মুসলিম শেখ তার বেটা রাইহান মারা গেছে নাকি? জীবিত? মুসলিম শেখ কোনটা? সুবহানাল্লাহ। এই দেখেন মুরব্বী মুসলিম শেখ, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। নগদ 15,000, বাকি হলো 5,000। ও আল্লাহ, তুমি বান্দার দানকে কবুল করে নিও।
যোগ্য ছেলের যোগ্য বাপ কোথায় বসেছিল মুসলিম দেখো গো 20,000 টাকা দিল আরো তোমার 20 আমি বান্দারও কারণ এদিকে গো বান্দা কি তুমি সুখের জীবন আরো তোমার 20 আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না এই যতর গপরু তুমি গো পাক বাড়ি মেজানে দেনে কি তুমি করে দিও ভারী আল্লাহুম্মা আমিন হ্যাঁ দেখেন 1 নম্বর 20,000 হয়ে গেল আহা সুবহানাল্লাহ যিনি 20,000 টাকা প্রথম দিলেন ওনার ছেলে অসুস্থ রাইহান শেখ আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দাও নবীজি বললেন as-সাদাকু তারাদুল বালা সদকা করলে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ ও রাহানের অসুস্থকে তুমি দূর করে দাও আল্লাহ সুস্থ স্বাস্থ্য দুনিয়া জমিনে রাখো আল্লাহ তার জন্য আমি দোয়া করি খাস আল্লাহ তাকে তুমি যেন রেখো ভালো 12 মাস 1 নম্বর 20 হয়ে গেল আমি নাম্বার 2 আর একজন দরদিকে বলবো ওগো আল্লাহ ওয়ালা এতগুলা মানুষের সামনে ডানে বায়ে পিছনে সামনে মাত্র 20,000 টাকা ইনশাআল্লাহ আজ এই মদনপুর এলাকায় 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে এটা আমি জানি কিন্তু আমি 50 চাইনি হাবাব মাত্র চেয়েছে 20,000 টাকা ইনশাআল্লাহ এমন কোন দরদি হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক না এমন কোন আল্লাহওয়ালা না আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি 2 নম্বরে হাতটা তুলে দিয়ে আমার আল্লাহর জন্য কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে মাল না ওগো হুজুর আমার মা বাপ কবরে চলে গেছে আমার মা বাপের নামে আমি 20,000 টাকা অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব 2 নম্বর 2 আর একজন দরদি 20,000 এবার আপনাদের দেশে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা নাম্বার 2 20,000 টাকার দাতা এত বড় মজলিসের ভিতরে আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না এ বাবা হবে না ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দিয়ে বলুন আল্লাহ দেবে আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দিবে ইজ্জতের সাথে দিবে সম্মানের সাথে দেবে তাই 10 নয় মাত্র 20,000 টাকা দিয়ে নাম্বার 2 একটা এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে বলবো আপনার হেতাকাঙ্ক্ষী সকলকে বলবো আজকে মদনপুর মাদ্রাসার অনেক ছাত্র বাপ সুবহানাল্লাহ আবার ওই মাদ্রাসারটা বিল্ডিং এর ছাদ ঢালাই হবে ছাদ ঢালাই 2 তলা এ মুসলমান বহু টাকার প্রয়োজন দরদি তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে মহব্বতে আল্লাহর দ্বীনের মহব্বতে মাত্র 20,000 টাকার দাতা একটা হবে না হবে না ইনশাআল্লাহ এমন কোন মুসলমান নাই আগো এত বড় মজলিস এত বড় মাজমা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার ছেলে বিদেশে কাজ করে কর্ম করে এমন কোন মুসলমান আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য মাত্র 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান দরদি একটা ইনশাআল্লাহ হবে না নাই 2 নম্বরে কেন 2 নম্বরে হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ
অপর প্রান্তের নাম হইল মুহাম্মদুর রাসূল। লাল বাবু শেখ নুরাইত ছেলে 20,000 টাকা। সুবহানাল্লাহ। লাল বাবু শেখ নুরাইয়ের ছেলে মদনপুর, উনি 20,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। এই কে গো, একজন মানুষজন উঠে নাই, যে উঠলি তার খবর আছে, ও মাল উঠার চেষ্টা করছে। এতগুলো লোককে ফাঁকি দিয়ে তুমি চলে যাবো বাইকে? হ্যাঁ, আল্লাহ রবি যারা বান্দা কোথায় বসেছিল, এ নাম্বারও দুজেতে 20,000 টাকা হইলো। আরো দোয়া করি আমি বান্দার কারণ এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন। এই 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 হুজুর হুজুর কোনো ছাড় নাই। সুবহানাল্লাহ। দেখো পালাচ্ছে হুজুর বলি ছেড়ে দেবো নাকি? কোনো খবর নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রব্বিয়ার বান্দার লালবাবু নাকি লালবাবু গো ছিল, এ দেখো 20,000 টাকা নাম্বার 2 হইল। এই আরো দোয়া করে আমি লালবাবুর কারণ দিও আল্লাহ দিও তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত, এ 20 করে টাকা পালা লেগে যেত। আরো দোয়া করি আমি করি গরম পালা, এ লালবাবুকে তুমি মাওলা কখনো ভুলো না। এ 20,000 বলে মাওলা করি মনে হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। রাসূলুল্লাহ বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবী বললেন, ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত জিন্দা করবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহ জান্নাতে ঢুকে যাবে তারা। তাই নাম্বার 3, আর একজন দরদিকে বলবো মাত্র কোরআনকে জিন্দা করার জন্য মাত্র 20,000 টাকার দাতা।